কল্পনা করুন আপনি বেশ জমজমাট কোনো অনুষ্ঠানে আছেন। অপরিচিত মানুষদের সাথে আলাপ জুড়ে দিচ্ছেন, পরিচিতদের খোঁজ খবর নিচ্ছেন। সব মিলিয়ে আপনার অনুভূতিটা বেশ প্রাণবন্ত। এমন সময় আপনার চোখ পড়ল একটা ফাঁকা টেবিলের কোনায় বসা একজনের দিকে। লোকটা আশেপাশের কোলাহল, মিউজিকের আওয়াজ, মানুষের উৎসবমুখর আলোচনা এসব থেকে নিরাপদ দূরত্বে। আপনি তার কাছে গিয়ে প্রশ্ন করলেন, আপনি কেমন আছেন? সে বলল, আমি ভালো আছি। কিন্তু মজার ব্যাপার হলো, লোকটা আদৌ জানতে চাইল না আপনি ভালো আছেন কিনা। আপনি লক্ষ্য করলেন লোকটাকে মানুষের সাথে বেশ হাসি খুশি, তবে মাঝে মাঝে হঠাৎ চুপ হয়ে যায়। যাই হোক, আপনি হয়তো ভেবেই নিলেন তিনি একজন অন্তর্মুখী এবং অসামাজিক ব্যক্তি, কিন্তু আপনি জানেন না যে তার এই অসামাজিকতা ও নীরবতা পাল্টে দিতে পারে পুরো একটি সমাজ। তিনি এমন এক ব্যক্তিত্বের অধিকারী যাদের সংখ্যা বিশ্বে মাত্র 1 থেকে 2%। এদেরকে সংক্ষেপে INFJ বলা হয়। এরা মূলত ইন্ট্রোভার্ট। এরা নিজেদের সঙ্গ সবচেয়ে বেশি উপভোগ করে। এরা গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন ও চিন্তাশীল। মজার ব্যাপার হলো, এরা একই সময়ে অনেকগুলো বিপরীত ব্যক্তিত্বের গুণাবলী ধারণ করে থাকে। এরা একদিকে যেমন একা থাকতে পছন্দ করে, তেমনি প্রয়োজনে একজন এক্সট্রোভার্টের মতো সবার সঙ্গে মিশেও যেতে পারে। এরা একই সঙ্গে স্বপ্নবিলাসী ও বাস্তববাদী। এরা যেমন আশেপাশের মানুষ ও তাদের আচরণ দেখে হতাশ হয়, তেমনি তাদের নিয়ে খুব আশাও রাখে। এরা সবসময় নিজেদেরকে একা মনে করে, চাই সে বন্ধুবান্ধবের সাথে কোনো গল্পগুজবই হোক না কেন। উচ্চ শব্দ, কোলাহল সযত্নে এড়িয়ে চলে। প্রথাগত আন্তরিকতা পছন্দ না করলেও মানুষের প্রতি সত্যিকারের আন্তরিক। সংক্ষিপ্ত কথাবার্তা এদের জন্য উপযুক্ত নয়, আবার উপযুক্ত বিষয় পেলে ঘন্টার পর ঘন্টা কথা বলেও কাটিয়ে দিতে পারে। এরা দুমুখ মানুষ একদম সহ্য করতে পারে না। এরা পড়ালেখায় অত্যন্ত মনোযোগী। সর্বোপরি এরা নিজেদের আদর্শে প্রচণ্ড রকম বিশ্বাসী, এমনকি এর জন্য জীবনও উৎসর্গ করে দিতে পারে। এরা শুধু নিজেদের নিয়েই চিন্তা করে না, তারা সবসময় স্বপ্ন দেখে একটা শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সুন্দর একটি সমাজের। আর সেই স্বপ্ন বাস্তব করার জন্য নিজেদের পুরো জীবনটাকেই উৎসর্গ করে দেয়। নেলসন ম্যান্ডেলা অথবা মহাত্মা গান্ধী এরাও ছিলেন INFJ ব্যক্তিত্ব। সুতরাং সেই অনুষ্ঠানের কোনায় বসা নীরব মানুষটিও হতে পারেন পৃথিবী পরিবর্তনকারী কেউ। তিনি হয়তো পরিকল্পনা করছেন কিভাবে এই পৃথিবীকে আরও সুন্দর করা যায়। আর আপনি যদি নিজেকে এই গল্পের সেই মানুষটির মধ্যে খুঁজে পান, তাহলে জেনে রাখুন আপনিও একজন INFJ হতে পারেন। আর আপনার ভেতরে লুকিয়ে আছে পৃথিবী বদলানোর সেই ক্ষমতা।